Bengal Super League. Special partner Sensodyne and KitKat. অরবিন্দ স্টেডিয়ামে ম্যাচ নম্বর 44, রিভার্স ফিক্সার আর টেবিলের নিচের দিকে বড় হিসেব। এফসি মেদিনীপুর খেলছে ঘরের মাঠে ষষ্ঠ ম্যাচ, যেখানে এসেছে মাত্র একটি জয় আর 3টি হার। আর আজ জয় পেলেও তারা থাকবে দ্বাদশ স্থানে। 4টে চেঞ্জ এনেছেন জয়ন্ত সেন। মিডফিল্ড, ডিফেন্স এবং অ্যাটাকিং লাইন 3টে বিভাগেই পরিবর্তন। রাইট ফুল ব্যাকে আজ শুরু করছে তন্ময় ঘোষ, দুই ক্যাপ্টেন উজ্জ্বল হাওলাদার এবং তমাল নস্কর। মুদ্রার ঘূর্ণে ঠিক হবে দিক নির্দেশ, আর তারপর শুরু অপেক্ষায় শেষ। সন্দীপ নন্দী ঘরের বাইরে এই ম্যাচটাতে 3টে চেঞ্জ এনেছেন। রাইট ব্যাকে দীপ হালদার শুরু করছে সৌরভ দাসের জায়গায়। এই বদলের পেছনে দুটি নাম বিশেষভাবে উঠে আসবে, ক্রিস্টোফার এবং লতিফ কিয়েম্বা। সবুজের বুকে প্রথম ছোঁয়া পড়ল, এক দলে তাগিদ অন্য দলে ছন্দ। এফসি মেদিনীপুর শুরু করলো অত্যন্ত তরুণ ফুটবলার, বাদিক থেকে মিন্টু, ইনভাইটিং ক্রস এবং প্রথম গোল। ব্রিলিয়ান্ট প্লেসমেন্ট, অ্যারিস্টাইড প্রথম স্টার্টেই নজর কাড়লেন এই ক্যামেরুনিয়ান স্ট্রাইকার। ডিফেন্সিভ ল্যাপস এফসি মেদিনীপুরের, আর ওয়ে সাইড শুরুতেই আঘাত আনলো এই গুরুত্বপূর্ণ ম্যাচে। তারা টপকে যাবে নর্থ 24 পরগনাস এফসি কে এক ম্যাচ বেশি খেলে। ও গ্যাপ ইন বিহাইন্ড, সুযোগ এখানে এবং ইকুয়ালাইজার। সাবির দুরন্ত রিপ্লাই এফসি মেদিনীপুরের। ইয়াসিন্তা সাবির ম্যাচে ফেরালেন তার দলকে। এই ম্যাচে দুই আফ্রিকান ফরওয়ার্ডই স্কোর শিটে নাম লিখিয়েছে। কিছুটা আশ্বস্ত জয়ন্ত সেন। ইউগান্ডার প্রিমিয়ার লিগের দল কিতারা এফসি থেকে এই মরশুমে যোগদান করেছিলেন এফসি মেদিনীপুরে। টেম্পটিং বাউন্স, অনবদ্য প্লেসমেন্ট। বীরবাণী এবং সৌরেন্দ্র বিশ্বাস ফেরত এসছে সেন্ট্রাল মিডফিল্ডে, দুজনই নির্ভরযোগ্য খেলোয়াড়। সাবিরের ইনসুইঙ্গার হেডার, সরাসরি নবকুমার ঘোষ। তবে পাওয়ার ছিল না খুব একটা, তিনি প্লেস করতে চেয়েছিলেন ওই লেফট বটম কর্নারটায়। পয়েন্ট সংগ্রহ করেছে বর্ধমান ব্লাস্টার্স। ও অনসাইড ওই জায়গায় উজ্জ্বল হাওলাদার, 1-on-1 উজ্জ্বল হাওলাদার, কনভার্সন। অ্যারিস্টাইডের অ্যাসিস্ট। বর্ধমান ব্লাস্টার্স এগিয়ে গেল 1-2 ব্যবধানে। প্রথম গোলটা করে অ্যারিস্টাইড, এবারে তারই অ্যাসিস্ট। ফের একবার হাইলাইন খেলতে গিয়ে এফসি মেদিনীপুর ধরা পড়ে গেল এবং অফসাইডের ফাঁদটা বেশ বুদ্ধি করে এড়িয়ে নেয় দীপ। ও এই জায়গায় ভুল হয়ে গেল। দূর থেকে প্রয়াস জনি কম, তার এই এফর্টটার প্রশংসা করতে হবে। বাঁ পায়ের একটা কার্লার ছিল, আউটস্টেপটি ইউজ করেছিলেন, অনেকখানি এলিভেশন ছিল শটটাতে। গতি বাড়াচ্ছেন দুজন, অপশন ফার পোস্ট থেকে শট, অন রাশিং আফতাব। নিশানায় অভ্যর্ত ছিলেন না, একটা অবধারিত গোলের সুযোগ। অ্যারিস্টাইড এবং আফতাব দুজনেই কিন্তু স্কোরিং জোনটায় পৌঁছে গিয়েছিলেন। এফসি মেদিনীপুর ইন ব্লু, তারা আক্রমণ সরাবে ডান দিক থেকে বাদিকে। শুরুতেই একটা গিভ অ্যাওয়ে, অ্যারিস্টাইড শট অফ দ্য পোস্ট। দ্বিতীয়ার্ধের শুরুতেই লিড এক্সটেন্ড করার সুযোগ। ইয়াসিন্তা সাবির চ্যালেঞ্জটা এড়িয়ে গৌতম বীরবাণী, অনেকটা জায়গা। আফতাব ফার্স্ট টাইম ক্রস হেডার এবং তৃতীয় গোল। ওই নতুন নামা বিজয় গুরুং, চমৎকার এডিশন। মাঠে এসেছিলেন উজ্জ্বল হাওলাদারের জায়গায়। দ্বিতীয়ার্ধে নেমেই স্কোর শিটে নিজের নামটি লেখালেন। দারুণ হেডার, তবে ইঞ্চ পারফেক্ট ক্রস ওই জায়গায় আফতাব হোসেনের, এবং ঈপ্সিত লক্ষ্যে পৌঁছে গেল। তৃতীয় গোলটা পেয়ে গেল বর্ধমান ব্লাস্টার্স করতে দেখা গেল। হোম সাইড 1-3 গোলে পিছিয়ে। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়িয়ে ফেলেছে ইয়াসিন্তা সাবির, রিলিজ, গোলের সুযোগ। ক্লিয়ারেন্স অফ দ্য লাইন, অবি কোরাওয়া। ব্যবধান কমিয়ে ফেলার সুযোগ ছিল ইয়াসিন্তা সাবির, এই সুযোগটার তিনি সৃষ্টিকর্তা। দারুণ একটা সেট আপ ছিল, ফিনিশিংটা আসলো না এই জায়গায়। আসিফ আহমেদ, গৌতম বীরবাণী। গৌতমের ফরওয়ার্ড বল, অ্যারিস্টাইড, তার লোভ এবং চতুর্থ গোল।
1-4 বর্ধমান ব্লাস্টার্স। এই গোলটার সাথে সাথে হয়তো এই ম্যাচ থেকে 3টে পয়েন্টও নিশ্চিত করলো। 3 গোলের ফারাক গড়ে ফেললো ওয়ে সাইড। দ্য ফ্লেমিং অরেঞ্জ দ্বিতীয়ার্ধের দ্বিতীয় গোল ছেড়ে দিয়েছেন গৌতম ফিরওয়ারির জন্য। অ্যারিস্টাইড ফিরতি বলে অ্যারিস্টাইড, হ্যাটট্রিকটা এলো না। রুখে দিয়েছেন তমাল নস্কর। নিজেদের মধ্যে 1-2 খেলে দারুণভাবে আনলক করে ফেলেছিলেন বর্ধমান ব্লাস্টার্স ব্যাক লাইনকে। কুইক এক্সচেঞ্জ ওই জায়গায় বিজয় গুরুংয়ের সঙ্গে এবং তার ডাউন পায়ের আউটস্টেপের প্রয়াস রুখে দেন তমাল নস্কর। ফুল টাইম হুইসেল। বর্ধমান ব্লাস্টার্স এর অন দ্য রোড ছন্দ থামলো না। সফরে আবারও জয় তুলে নিল। টপ 4-এর দৌড়ে নিজেদের ভিত আরো মজবুত করে ফেলল এফসি মেদিনীপুর বনাম বর্ধমান ব্লাস্টার্স ম্যাচ নম্বর 44 এবং এই দুই দলের মধ্যে প্রথম লেগের ম্যাচ। এই মরশুমে পেনাল্টি শুট আউট সেগমেন্টটায় দু দল খুব একটা ভালো করতে পারেনি। প্রথম শট হেমন্ত তৈরি, তার সামনে নির্মল মান্ডি। প্রথম শট এবং কনভার্সন রং ফুটে ফেলে দেয় হেমন্ত ঘোষকে। হিমশীতল মানসিকতার পরিচয় দিয়েছে। লতিফ কিয়াম্বা ডাউন দ্য মিডল, লো অ্যান্ড হার্ড। 1-1 স্কোর লাইন পেনাল্টি শুট আউটে। শট রান আপ সাইকোয়াতারা, বাঁ পায়ের শট, দারুণ চিপ। যথেষ্ট বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন সাইকোয়াতারা। ডিঙ্ক করেছিলেন বাঁ পায়ে। রাজা আলীর শট, অনেক বেশি পাওয়ার। টপ কর্নারটা খুঁজে নিলেন। 2-all স্কোর লাইন। সোমনাথের রান আপ এবং স্কোর করে ফেললেন সোমনাথ প্রামাণিক। গোলরক্ষক হাত লাগিয়েও বলটিকে রুখতে পারেননি। হেমন্ত ঘোষ প্রায় সেভ করেই দিয়েছিলেন। বিজয়ের শট, দারুণ সেভ জয়ধর। সঠিক অনুমান, তৃতীয় শটটা থেকে গোল এলো না। ব্যবধান বাড়াতে রেমন্ডের শট, ফের একবার হেমন্ত ঘোষের হাতে লেগে বল জালে চলে গেল। 4-2 এফসি মেদিনীপুর। গৌতমের পেনাল্টি, ব্যবধান কমিয়ে ফেললো বর্ধমান ব্লাস্টার্স। ফের একবার সঠিক জায়গায় ঝাঁপিয়ে পড়েছিল জয়ধর। হেমন্ত সামনে, জয়ধর কনভার্সন। এফসি মেদিনীপুর এই শুট আউটটা জিতে নিল, তাদের চতুর্থ জয় পেনাল্টি শুট আউটে। হেমন্ত মিস, অর্থাৎ শুট আউট 5-3 ব্যবধানে জিতে নিল এফসি মেদিনীপুর এবং এই জয় তাদের নিয়ে যাবে পেনাল্টি শুট আউট পয়েন্ট তালিকায় একেবারে তৃতীয় স্থানে। Bengal Super League. Special partner Sensodyne and KitKat.